কাকিমা কেমন আছেন? তুমি এখানে কি করছো? আরে আরে বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চিল, রিল্যাক্স ব্রো, আমি তো বেরিয়েই যাব। তুমি কি আর এই বাড়িতে আমায় থাকতে দেবে বলো? হ্যাঁ, আমি এই খেলনাগুলো দিতে এসেছিলাম। এই দেখো। ও বাবা, এসব কি মানে বাচ্চাদের খেলনা? মা তুমি ভিতরে যাও। আরে মা ভেতরে গেলে কি করে হবে কাকিমা? এই খেলনাগুলো বাচ্চাটা খেলবে, আফটার খেলনাগুলো দেখে নিতে হবে না? বাড়াবাড়ি করো না, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দেখো চোটপাট করছো কেন? খেলনাগুলো দেখে নিতে হবে না, খেলবে তো। আরে এসব কি হচ্ছে নাকি? তুই কি ওকে খেলনা কিনতে দিয়েছিলি? কার বাচ্চার জন্য? মা তোমাকে আমি বলছি তো ভেতরে যেতে। কেমন ভয় পেয়ে গেছে কাকিমা। কাকিমা এই খেলনাগুলো আপনার, আপনার না, আপনার ছেলে একটা এনজিওতে দেবে তাই। তাই বলো? আমি ভাবছি কি ব্যাপার। এই নিন, এটা সামনে রাখুন। ভালো হয়েছে তো? দেখে রাখুন। বাচ্চাটাকে মেরো না, আমাকে দিয়ে দিও, চুপচাপ চলে যাও। কাকিমা আসছি, ভালো থাকবেন, ঠিক আছে? My dream is to fly, oh আমার rainbow. আজ আসুক বাড়িতে বড়নাথ বউ। পই পই করে বারণ করলাম একা একা বাড়ি থেকে বেরিও না, সেই বেরোলো। হ্যাঁ ঠিক কথাই তো, যদি যাওয়ারই ছিল বাড়ির বড় কাউকে নিয়ে যেত না, যদি পিকুকে কনভিন্স করারই ছিল, কাউকে কিছু না বলে না জানিয়ে এইভাবে চলে গেল। ঠিক করেনি এটা দিদি ভাই। ওই তো নাথ বউ এসে গেছে। কি ব্যাপার বাছা? তোমাকে আমি বারবার বারণ করলাম একা একা বাড়ি থেকে বেরিও না। ঘরে গিয়ে দেখি তুমি নেই। তারপরে আমার হাক ডাক শুনে রোশনি এসে বলল তুমি নাকি পিকুর বাড়িতে গেছো মধ্যস্থতা করতে। বড় মা, আমি গেছিলাম যদি কথা বলে সমস্যার সমাধান হয়। দেখুন, কথা বললে তো অনেক সময় অনেক জট কেটে যায়, আমি সেই কারণে গেছিলাম। আমি কথা বলতাম, পিকু আমার কথা শুনতো, সব ঠিক হওয়ার একটা সম্ভাবনা ছিল। তাই সবই তো বুঝলাম বড় বৌদি, কিন্তু তুমি তো অন্য কাউকে নিয়ে যেতে পারতে তোমার সাথে। একা যেতে গেলে কেন? কি ভেবেছিলে একা গিয়ে সব সামলে নেবে, বিশাল ক্রেডিট নেবে তুমি? হ্যাঁ, আর গিয়ে তো কোনো লাভও হলো না দিদি ভাই। রশনি আমাদের সবকিছু বলেছে, পিকু তো উল্টে আরো রেগে গেছে। ছোট, আমি একটা চেষ্টা করছিলাম, চেষ্টা। দিদি, হ্যাঁ নাথ বউর শরীর তো খুব খারাপ। কি হয়েছে বড়নাথ বউ? আরে একই ধর ধর ধর, এসো এসো, বসো 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 বসে না, বসো, সাবধানে, আস্তে 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 আস্তে। দাদা জল নিয়ে আয় রাইমা। হে ভগবান, এ তুমি আমার কি ক্ষতি করলে? আমার বংশের প্রদীপ আসবে। হায় 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 হায়। ও বড়নাথ বউ, একটু হেলান দাও। দেখো তো কি কাণ্ড বাঁধালে বলো দেখি। তোমাকে বাড়ি থেকে বেরোতে কে বলেছিল? আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কে বলেছে ঠিক হতে? একবার যদি কোনোভাবে এই সবের মধ্যে বাচ্চাটার কিছু হয়ে যায় না, ব্যাস তাহলে আর কথাই নেই। বলি ওষুধ টষুধ কিছু নেই? হ্যাঁ আছে আছে বড় না, ওই ওখানে আছে ড্রয়ারে। দেখ, আস্তে আস্তে। শুয়ে পড়ো। ব্যথাটা এখন কমেছে তো? কমেছে ডাক্তারবাবু, কিন্তু
পুরোপুরি ব্যথাটা যায়নি এখনো। আমি না একটা বলতে চাই, জুনিয়র না সেই অর্থে নাড়াচড়া করছে না। ও ঠিক আছে তো ডাক্তারবাবু? সে কি কথা? এ তো ভালো লক্ষণ নয়। আপনি এতটা টেনশন করছেন কেন? সব ঠিক আছে। আসলে আপনার প্রেশারটা একটু হাই আছে, তার জন্য আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু একদম নিয়ম করে প্রেশারের ওষুধটা খাবেন, আর বাকি ওষুধগুলো যেমন চলছে তেমনই চলবে। আপনাকে এখন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। আর যা বললাম, একদম টেনশন করবেন না। শুনলে তো বড়নাথ বউ, ডাক্তারের কথার যেন কোনো নড়চড় না হয়। বড়মা সব মেনে চলবে। ডক্টর বলছিলাম ওই প্রেশার ওষুধটা যেটা দেবেন বলছিলেন। হ্যাঁ মনে আছে, ওর সঙ্গে আরও একটা আমি ওষুধ দেবো। আপনি আমার সঙ্গে একটু বাইরে চলুন, আমি ওখানেই প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছি। হ্যাঁ ঠিক ঠিক, আমি জাস্ট ডাক্তারবাবুর সাথে একটু ইয়ে করে আসছি। আসুন ডাক্তারবাবু। শো ভালো। প্রেসক্রিপশনটা তো ঘরেও লেখা যেতে পারতো, ডক্টর বাইরে কেন যেতে বললো? আর ইশারা করে কিছু একটা কথাও বললো মনে হলো। রুদ্রসিংহ রায়কেও বড্ড বেশি ওয়ারিড দেখাচ্ছে, কিছু তো একটা আছে। আসুন ডক্টর। কি দেখলেন? সব ঠিক আছে তো? না না মিস্টার সিংহ রায়, সব কিছু ঠিকঠাক নেই। ঠিকঠাক নেই মানে? আপনাকে তো আগেই বলেছিলাম মিসেস সিংহ রায়ের বেবি 40% ডিসেবলড হওয়ার সম্ভাবনা আছে। এ তো বিশাল খবর। ও মাই গুডনেস, রুদ্রসিংহ রায় এতদিন এই খবরটা চেপে রেখেছিল। বাচ্চাটা নড়াচড়া করা কমিয়ে দিয়েছে। আমি রিস্ক নিতে পারবো না, হয়তো ডেলিভারি ডেটের আগেই সিজার করে ডেলিভারি করে দিতে হবে। ডক্টর কি বলছেন আপনি এগুলো? আমি বলছি না যে এক্ষুনি ওনাকে সিজার করতে হবে। আপনার ওয়াইফকে কিন্তু খুব টেক কেয়ারে রাখতে হবে। যদি কোনো রকম প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আপনি নার্সিংহোমে অ্যাডমিট করে দেবেন। দেরি হয়ে গেলে কিন্তু মা এবং বাচ্চা দুজনেরই প্রাণ সংশয় হতে পারে। তাছাড়া বেবির গ্রোথও খুব একটা ভালো নয়। ঠিকই, আপনি এত টেনশন করছেন কেন? আপনাকে টেনশন করতে দেখে আপনার ওয়াইফও তো আরো বেশি টেনসড হয়ে পড়বে, আর এটা ওনার শরীরের পক্ষে আরো বেশি ক্ষতিকর। বড়নাথ বউ, তুমি কিন্তু একদম বিছানা ছেড়ে নড়বে না। তোমার যা দরকার সব কিছু আমরা করে দেব। একটু সাবধানে থেকো, এত ছুটোছুটি করো না তো বাপু। হ্যালো, কি ব্যাপার? তুমি উঠছো কেন? তুমি শো শো শো, শুয়ে পড়ো। ডাক্তারবাবু কি বললেন? জুনিয়র ঠিক আছে তো? কেউ জানে না আমি কত বড় অন্যায় করতে গেছিলাম। ছি ছি, এই আমি কি করছি? বড় বৌদির ওপরে আমার যতই রাগ থাকুক, তাই বলে যে বাচ্চাটা এখনো এই পৃথিবীর আলো দেখেনি তাকে আমি ষড়যন্ত্র করে মেরে ফেলবো? না, আমি কিছুতেই পারবো না।
কিন্তু তেলটা তো আমি মুছে দিয়েছিলাম। আমার জন্য তো বড় বৌদির পা পিছলে যাওয়ার কথা নয়। আমি কেন এত টেনশন করছি? ঠিক জানতাম দয়ার অবতার। তেল ঢেলেছিল সেটা বোঝা যাচ্ছে, কিন্তু মুছে দিয়েছে। না, আমাকেই যা করার করতে হবে। হ্যাঁ, জুনিয়র একদম ঠিক আছে, কিন্তু ডাক্তারবাবু একটা কথা খুব সিরিয়াসলি বললেন যে যদি জুনিয়রকে ঠিক রাখতে হয় তাহলে মাকে কিন্তু ঠিক থাকতে হবে, মানে তোমাকে। আলো, আলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ও আলো, আস্তে আস্তে আস্তে, আমি যাচ্ছি। আলো, আমি তোমার কাছে যাচ্ছি। আলো, আস্তে 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 বাবা, আস্তে আস্তে। দাঁড়াও, ওষুধ দিচ্ছি, দাঁড়াও। আস্তে আস্তে, সাবধানে শো। আমি ধরছি বড়। আমার মনে হয় দিদিভাইকে আমাদের একটু রেস্ট নিতে দেওয়া উচিত। দিদিভাই, তুমি রেস্ট করো। ছোটনাথ বউ কিন্তু ঠিকই বলেছে। বড়নাথ বউ, তুমি বিশ্রাম করো, যা দরকার হবে তুমি আমাদের বলবে, কেমন? এই চল। হ্যালো, হ্যালো, জানো জগন্নাথ দেব না সব ঠিক করে দেবেন। দেখো, জগন্নাথ দেব একদম সব ঠিক করে দেবেন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি চিন্তা করছি না, কিন্তু আমার কেন মনে হচ্ছে তুমি কিছু বলতে চাইছো। কিচ্ছু বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই। হ্যালো, দেখবে তুমি, আমি, ঝিলিক, জুনিয়র সবাই মিলে খুব খুব ভালো থাকবো, খুব ভালো থাকবো। রাইমা, রাইমা, এই যে রাইমা। হ্যাঁ বাবা, বাবা তুমি এত তাড়াতাড়ি ফিরে গেলে? হ্যাঁ রে, এসেছিস বাবা, খুব ভালো করেছিস। হ্যাঁ বড় মা, তখন ওরকম ভাবে রুদ্র বেরিয়ে গেল। আমার আসলে অফিসে এমন একটা জরুরি মিটিং ছিল না, আমি আটকে গিয়েছিলাম, আমি বেরোতে পারছিলাম না। যাকে বাদ দাও, এখন বড় বৌমা কেমন আছে? রুদ্রকে দেখছি না, ও কি ওপরে নাকি? হ্যাঁ, বড়দা ভাই ওপরে বড় বৌদিকে খাওয়াচ্ছে। ও, ওই তো রুদ্র। কিরে রুদ্র, কেমন আছে বড় বৌমা এখন? আগের থেকে বেটার, তবে কিছু খেতে চাইলো না, স্যুপ হলে ভালো হতো। ও, স্যুপ করে দিচ্ছি, আমি এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ। রাইমা, তুমি ছাড়ো, তুমি সকাল থেকে সে রান্নাঘর সামলাচ্ছ, আমি যাচ্ছি স্যুপটা বানিয়ে দিদিভাইকে খাইয়ে দেবো। কি ব্যাপার বলতো? মানে ডাক্তার তো দেখে গেছে, মেডিসিন দিয়েছে, তাহলে এত টেনশন করছিস কেন? টেনশন করছি না বাবা, কিছু হয়নি। আই এম অ্যাবসলিউটলি ফাইন, জাস্ট একটু ভাবছিলাম একটা জিনিস। কোন মুখে বলবে রুদ্র সিংহ রায় যে তোমার বাচ্চাটা ডিসেবলড হবে? দেখ রুদ্র, আমি জানি বাবা হওয়ার আগে একটা টেনশন থাকে, কিন্তু তোর মুখ চোখ দেখে মনে হচ্ছে সেটা শুধু বাবা হওয়ার টেনশন নয়, একটা অন্য কোনো টেনশন আছে। দেখ, আমি তো তোর বাবা, আমাকে বলবি না?
দাদা ডক্টর কি কিছু আলাদা করে বলেছে তোমাকে? যদি বলে থাকে সিরিয়াস কিছু হয় আমাদেরকে বলো না। আমি বুঝতে পারছি না তোমরা সবাই মিলে এরকম করছো কেন। ডক্টরের সাথে তো আমি কথা বলছি, ডক্টরের সাথে আমার কথা হয়েছে। যদি কোনো কমপ্লিকেশন হয়, যদি কোথাও কিছু অসুবিধা থাকে, তাহলে ডক্টর বলেছেন যে নর্মাল ডেলিভারি ডেটের আগে ডক্টর নিজে অপারেট করে দেবেন। এবার ডক্টর যেখানে অ্যাসিওরেন্স দিচ্ছে, তোমাদের সমস্যাটা কোথায় সেটা তো বুঝতে পারছি না আমি। সে কি রে, তার মানে তো প্রিম্যাচিওর ডেলিভারি? হ্যাঁ ওরে এটা কোনো ব্যাপারই নয়। তোর রাঙা কাকিমার ছেলের কথা মনে নেই? 7.5 মাসে হয়েছিল। তার অবস্থা দেখ এখন, কেমন হাটটা কাটটা জোয়ান। প্রিম্যাচিওরই হোক আর ম্যাচিওরই হোক বড় মা, যে বংশধরের জন্য আপনি হাপিত্তেশ করে বসে আছেন সে তো আর স্বাভাবিক বাচ্চা হবে না। সিংহরায় পরিবারের একটা পঙ্গু বংশধর আসছে। ওরে নাথ বউয়ের তো চোরা পেট, তাই 7 মাস পেরিয়ে গেলেও কিছু বোঝা যাচ্ছে না। তবে আমাদের এমন ভাব করতে হবে যেন আমরা কিচ্ছুটি জানি না। নাথ বউয়ের সামনে আমরা সবাই হাসি খুশি থাকবো, ওকে একদম উত্তেজিত করা চলবে না। ডাক্তারও সেই কথা বললেন। তাহলে শুনলে তো সবাই, এখন থেকে বাচ্চা হওয়া পর্যন্ত বড়নাথ বউয়ের সামনে আমাদের খুব হাসি খুশি থাকতে হবে রে, যেন আমরা এমন ভাব করব কিছুই জানি না, কিছুই হয়নি। আমাদের বড়নাথ বউ যদি আনন্দে থাকে তাহলে আমাদের গোপালও ভালো থাকে। হ্যাঁ বড় মা, আপনি ঠিকই বলেছেন। আমি যাই বরং দিদি ভাইয়ের জন্য স্যুপটা বানিয়ে নিই। দিদি ভাই, ও দিদি ভাই ওঠো তো একটু, চলো ওঠো, দাও আস্তে 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 ওঠো, একটু খেয়ে নাও। চলো, এখন কেমন লাগছে? ঠিক আছে, কিন্তু তুই স্যুপ নিয়ে এলি কেন? একটু তো খেতে হবে, না খেলে কি হবে? নাও খেয়ে নাও। আরে আমার খিদে নেই, বিশ্বাস করো, আমি খাবো না এসব এখন। দিদি ভাই একটু একটু খেয়ে নাও, একটুখানি। তোমাকে তো এখন ভালোভাবে থাকতে হবে। দেখো বাচ্চাটা যেমনই হোক না কেন, তোমাকে তো কি বললি তুই? কি বলি যেমনই হোক না মানে? না না কিছু বলিনি। কি বলবো, কি বলতে যে কি বলে ফেলেছি না। না তুমি খাও। না না, তুই কি লুকোচ্ছিস আমার কাছে, সত্যি করে বল। কি কি বলবো দিদি ভাই, মানে ওই ডক্টর আসলে এক্ষুনি দাদাকে বলে গেল। আমার বলতে গিয়েও বুক ফেটে যাচ্ছে দিদি ভাই। তোমাদের বাচ্চাটা নাকি স্বাভাবিক হবে না, ও নাকি ডিসেবলড হবে। কি বললি ছোট? হ্যাঁ কি বললি? আমার জুনিয়র স্বাভাবিক হবে না, ডাক্তারবাবু তাই বলেছেন? হ্যাঁ তুই কি বলছিস? তুই সত্যি বলছিস? দিদি ভাই তুমি এনো, আমারও না মানে কোনো সেন্স নেই, কোনো কাণ্ডজ্ঞান নেই। কি বলতে যে কি বলে দিই, মানে সত্যি। না না, তুই না কিছু লুকোচ্ছিস আমার কাছে। আমি তোর কাছে হাত জোর করছি, তুই সত্যিটা আমাকে বল। কি জানিস তুই, সত্যিটা বল না আমাকে। দিদি ভাই শান্ত হও, তুমি উত্তেজিত হও না। হবেই বলেনি, মানে ওই বলেছে আর কি চান্স আছে, মানে 90% চান্স আছে।